দেখে মনে হয় যেন মরুভূমির মাঠে আসছে নাকি আমরা। এই যাবো। এটা ঝাউবন নাকি? হ্যাঁ, ওই যে মানুষে বলে যে সূর্য ডোবা সূর্য ওঠাগুলো দেখা যায়, এটা কি ভাই? এটা তো দেখা যায় সব জায়গা থেকে, কুয়াকাটা থেকে দেখা যায়, এখান থেকে দেখা যায়। আপনি যে জায়গায় যাইবেন ওই জায়গা থেকে দেখা যায়। মানে এখানে কোনো স্পেশাল কোনো কিছু আছে? স্পেশাল বলতে এই জায়গায় এসে বিকালবেলা ভালো লাগে আর কি, তার জন্য এখানে এসে। মানে আসলে কি সূর্য ওঠে বা সূর্য ডোবে এখানে? এখানে কি ডুবতে পারে কখনো? তা অনেকে বলে এই যে আপনাদের যারা বাইক চালায় তারা বলে যে ওই যে সূর্য ওঠা সূর্য ডোবা এগুলো দেখা যাবে, তারা নিয়ে আসে। মানুষকে ঠগায় নাকি? মানুষকে ঠকানো না করে আসলে এটা তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে বিশেষ করে ফাঁকা জায়গাগুলো সেখান থেকে তো সূর্য ওঠা বা ডোবার সময় দেখা যায়। দেখা যায় ওটা তো এক জায়গায় ডুবে, বা ওটার কাছে কি কখনো যাওয়া যাবে? যাবে না। তারপরে না বুঝে তারপরে আসে। মনে হচ্ছে কোনো একটা মরুভূমি অঞ্চলে আসছি আমরা, কুয়াকাটার সমুদ্র সৈকত, কিন্তু মনে হচ্ছে কয়েক কিলোমিটার এরিয়া মিলিয়ে কোনো ঘর বাড়ি তো নাই, একেবারে অবিকাল মরুভূমির মতো। আচ্ছা, ওই পাশে কি? সুন্দরবনের পূর্ব অংশ। ওইটা ওইটা হ্যাঁ, ওই দ্বীপটার নাম কি বলে? সুন্দরবনের পূর্ব অংশ বলে। পূর্বাঞ্চল। হ্যাঁ, পূর্ব অঞ্চল ওটা। ও আচ্ছা, ওটা তো সুন্দরবনের একটা অংশ নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ওখানে যাওয়া যায় না? স্ক্রিন ঘোরা, স্ক্রিন ঘুরলেই যাও। ওখান থেকে নিয়ে যায়? হ্যাঁ। ওই যে বাঘ ঠাক দেখা যায়, না, ওগুলো পাওয়া যায় না। হরিণ বা অন্য কিছু দেখা যায়? হরিণ দেখা, আপনি অনেক ভিতরে যাইতে হবে। জাননি আপনি কোন? আমি ওখানে যাই। ওটার সাথে কি কোনো পানি ছাড়া অন্য কোনো সংযোগ আছে রাস্তার? না না, অনেক দূর থেকে যাওয়া লাগে। আচ্ছা, অনেক দূর থেকে যাবে। ও ওই যে নৌকাগুলো, ওগুলো কি মাছ ধরতে গেছে? হ্যাঁ, মাছ ধরতে গেছে আর ধরতে গেছিল? হ্যাঁ, ওই যাইতে আছে মাছ ধরতে, আর এই যে ছেড়েছে, এই যে মাছ ধরে আসছে। ও আচ্ছা, তাহলে এখানে গেলে দেখা যাবে যে কি মাছ পাইলো নাকি? ওটা তো আলিপুরে যাবে। ও আলিপুরে চলে যাবে। আসলে সমুদ্র অনেক সুন্দর, মাঝে মাঝে যে ঢেউগুলো আসে এটা খুব ভালো লাগে। এই যে অতিথি পাখিগুলো দেখতে পাচ্ছেন। ভাই, আমাকে একটু বলেন তো যে মাছগুলো ধরে কিভাবে? ওইগুলো বোট যায় ওইগুলো? জাল ফেলায় সাগরের ভিতরে। আচ্ছা ভাই, এবার বলেন মাছগুলো আসলে মানে ধরার সিস্টেমটা কি? সিস্টেমে এই যে যাইতে আছে হ্যাঁ, সাগরের ভিতরে যাইয়া ওরা জাল ফেলবে। আজকে মনে করেন সারাদিন চালাবে, চালাই ভিতরে যাবে সাগরের ভিতরে যাইয়ে তারপরে জাল ফেলবে। আবার 3 ঘন্টা 4 ঘন্টা পর ওই জাল তুলবে, তুইলে তারপরে মাছ জাল থেকে ছাড়াবে। আপনি কি মাছ ধরতে গেছেন কখনো? হ্যাঁ, আমি 2-3 বার গেছিলাম। মানে আপনার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, মোটামুটি ভালো। কয়েকজন যায় এক নৌকায়? তারা 10 জন 12 জন যায় বড় বড়। 10-12 জন। হ্যাঁ, মাছ কেমন পায়? মাছ ভালো পায়, যদি মাছ হয় তারপরে ভালো পায়। সব তো মাছ- সাগরই মাছ পায় নাকি? হ্যাঁ, সব মাছ সাগরে পায়। কি কি মাছ পায়? অনেক পদের মাছ আছে, যেমন ইলিশ মাছ, তারপরে বাইলে মাছ, অনেক পদের মাছ আছে নানান পদের। অনেক সময় হয় না দুর্ঘটনায় পড়ে? হ্যাঁ, পরে দুর্ঘটনায় এটা বর্ষায় বেশি হয়। মানে বৃষ্টির সিজনে? হ্যাঁ, বৃষ্টি। এই যে বড় বড় মাছ দেখি, যে ওই যে পাখি মাছ দেখলাম, ছড়া মাছ দেখলাম, এই বড় বড় মাছগুলো ধরে কিভাবে? ওই জাল ফেলায়, জালে বাজে। সাগরে তো গভীরতা অনেক, অনেক গভীর, অনেক। মানে নিচে মাটি পর্যন্ত যাওয়া লাগে না জাল নাকি? কিছু কিছু জাল আছে মাটি পর্যন্ত দেয়, আবার কিছু কিছু জাল আছে উপরেই থাকে।
আপনারা তো স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ আমরা এখানে আপনার জন্মসূত্রে এখানে? হ্যাঁ হ্যাঁ